আজকের ব্রেকিং নিউজ। আমি আবারও সাকিবের ঘরের বউ হতে চাই, অপু বিশ্বাসের কথায় যেন এবার তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। নতুন ঝড়। বন্ধুরা, ঢালিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর মধ্যে অন্যতম ছিল শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক, কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যা শুনে অনেকেই অবাক। অপু বিশ্বাস কি আমার ব্যক্তি জীবনে যেমন আমি বিয়ে করেছি দীর্ঘ 9 বছর, কেউ জানতেও পারেনি। সত্যি আবারও শাকিব খানের সংসার ফিরতে চান, নাকি পুরো বিষয়টি শুধু ভক্তদের কল্পনা? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই আলোচিত গুঞ্জনের পেছনের গল্প। একসময় সাকিব খান ও অপু বিশ্বাস ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা জুটি। সিনেমার পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছিল, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও ছিল ব্যাপক আলোচনা। সময়ের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ বদলেছে, কিন্তু তাদের ছেলে আবরাম খান জয়কে ঘিরে দুজনের যোগাযোগ ও দায়িত্ব নিয়ে প্রায় এখন আমাদের ঈদ মানেই ওই বাসায় গিয়ে দেখা করা এবং ছাদের উপরে সে ছাদ, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, মানে ছাদের উপরে চারটা কি কি যে করে ফেলছে, একটা জায়গা ধরে বসার জায়গা করেছে। এই আলোচনা দেখা যায়। আর ঠিক এখান থেকে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাবি করা হচ্ছে অপু বিশ্বাস নাকি পুরনো সম্পর্ক নিয়ে আবেগঘন কিছু বক্তব্য দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো সেই মন্তব্যের সত্যতা কতটুকু? আসলে কি নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নাকি এটি শুধু ভাইরাল হওয়ার জন্য তৈরি করা গল্প? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ পরের অংশে আমরা আলোচনা করব কেন এই গুঞ্জন এত দ্রুত ছড়িয়ে। তো মাঝখানে হয়তো বা একটু সোশ্যাল মিডিয়াতে আমরা একটা রসের জায়গাও হয়ে গিয়েছিলাম, যখন সামা মনে হলো যে না মানুষকে পড়লো এবং কিভাবে ভক্তরা নিচ্ছেন বিষয়টিকে। অনেক ভক্তদের মতো যখন এই শাকিব খান অপু বিশ্বাস নিয়ে কোনো খবর সামনে আসে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কারণ তাদের সম্পর্কের ইতিহাস এখনো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবং শাকিব খান বরাবরই নাকি ভাইরাল হতে চান, এমন একটি মন্তব্য করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কেউ বলেছেন হয়তো তারা ভবিষ্যৎ। হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। তো হেটার্সরা দুঃখতে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। আবার কেউ বা মনে করছে এটা শুধু গুজবের পেছনে বাস্তব কোনো তথ্য নেই, কিন্তু আসল সত্য কি সেই উত্তর এখনো যেন স্পষ্ট নয়। এরপর কি ঘটেছিল জানতে ভিডিওর পরবর্তী অংশতে সাথেই থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমরা সিনেমায় বিনোদন দিতে এসেছি, ব্যক্তি জীবন শেয়ার করতে আসিনি, তখন আমরা আমাদের মতো করে কিন্তু স্টপ ডাউন হয়ে গেলাম। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে সোশ্যালাইজড করা উচিত।